হাই বন্ধুরা, আজ 11ই জানুয়ারি 2026। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিক করতে। সত্যি বলতে বাঙালিরা নতুন বছরে পিকনিক করবে না, এটা হতেই পারে না। তাই দেরি না করে বছরের প্রথমেই আমরা চলে গিয়েছিলাম জয়নগর পোলে পিকনিক করতে। দেখতেই পাচ্ছেন আমরা সকলে মিলে গাড়ি করে যাচ্ছি। আমাদের গাড়ি, মুন্নাদা গাড়ি নিয়ে চলে এসেছেন। আমার হাওয়াতে পুরো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। পিছনে মিঠুনদা আমাদের বাইক নিয়ে যাচ্ছেন। দুদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আমরা জয়নগর পোলে। দেখতেই পাচ্ছেন তলা দিয়ে আমাদের নদী বয়ে যাচ্ছে, আমরা পোলের ওপর দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো পিকনিক স্পটেও পৌঁছে যাব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা সারাদিন ধরে কি কি করলাম, কতটা মজা করলাম। ওই জন্যই জাস্ট ভিডিওটা করলাম, আর কিছুই নয়। দেখতে পাচ্ছি দুজন মাঝখান দিয়ে রাস্তার দুধারে কত সুন্দর প্রকৃতি পরিবেশ। আমাদের রাজুবাবু রান্না করতে শুরু করে দিয়েছেন। এসেই আমাদের আলুর দম শুরু হয়ে গেছে। এদিকে আমাদের মটন রান্না, মটন সেদ্ধ হচ্ছে। মাংসটাকে তো সেদ্ধ করে নিতে হবে, তবে তো তাড়াতাড়ি রান্না করতে পারবো, পিকনিক বলে কথা। আর সত্যি কথা বলতে এবারে আমরা কি করেছি বলুন তো, কলা পাতায় খাওয়ার ব্যবস্থা করেছি। কলা পাতাতে ভাত খাওয়া হবে। এদিকে আমাদের উপেনদা পেঁয়াজ কাটতে বসে গেছে। উপেনদাকে পেঁয়াজ কাটতে দিয়ে দিয়েছি। যে দেখো চোখ দিয়ে জল বেরোবে, আমরা কাটতে পারবো না, ওটা তোমার দায়িত্ব, তুমি কেটে নাও। এদিকে আমাদের চিকেনের পকোড়ার জন্য চিকেনও রেডি হয়ে গেছে। বিশনদাকে বলে এবার খুলে দেখিয়ে দাও সকলকে যে কতটা আমরা চিকেন পকোড়া রেডি করতে পেরেছি। বক্সও এসে গেছে আমাদের, কারণ বাঙালি মানে তো গান তো চলবেই, ওই জন্য বক্স আনা হয়েছে। বাঙালিরা পিকনিকে নাচ গান করবে না, এটা হতেই পারে না। পিকনিকে নাচ। এদিকে আমাদের চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে। মিঠুনদাকে বললাম সবাইকে পরিবেশন করে দাও। মিঠুনদারও এটা দায়িত্বে আছে, মিঠুনদা সবাইকে সমানভাবে পরিবেশন করে দিচ্ছে। আপনাদের পিকনিক স্পটে এদিকে আমাদের তরুণদা একটু ডায়লগ দিতে খুব ভালো পারে, তো ওই জন্য একটু ডায়লগটা দিয়ে দিল। এবার আমাদের বক্স রেডি হয়ে গেছে, গান চালিয়ে দিয়েছি, আমরা একটু নাচও করে নিলাম। আমি আছি, দিব্যেন্দু আছে, আমাদের জিতুদা আছে। তিনজনে মিলে একটুখানি পায়ে পায়ে তাল মিলিয়ে নিলাম। ওকে আমি বলছি দেখা দেখ এবার কতটা আমরা নাচতে পারি দেখ। এবার সবাইকে আলুর দম মুড়ি খেতে বসিয়ে দিলাম। সকাল থেকে অনেকক্ষণ থেকে ওরা অপেক্ষা করছে কখন আমরা খাওয়াতে বসবো। আর সত্যি কথা বলতে আমাদের একটু আসতে লেটও হয়ে গেছে। ওই জন্য বললাম আগে রান্না হয়ে গেছে, আগে সবাই মিলে বসে আলুর দম মুড়িটা টিফিনটা করে নাও, তারপরে ভাত খাওয়ার চিন্তাটা করছি। সকলে পেট ভরে আলুর দম মুড়ি খাওয়া হয়ে গেল। এদিকে মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বক্সও রেডি হয়ে গেছে। আপনাদের পিকনিক স্পটটা ঘুরে নিলাম, দেখে নিন কত সুন্দর লাগছে। আর তারপরেই বলতে বলতে দেখলাম গান চালু হয়ে গেছে। এদিকে কৌশিকবাবু নাচতেও শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলছে, কৌশিককে কেউ নাচে হারাতে পারবে না আজ পর্যন্ত। ও প্রচুর নাচতে পারে, ওর সঙ্গে কেউ পাঙ্গা দিতে পারে না, এমনকি তরুণদাও পারে না, প্রচুর নাচতে পারে। এবার দেখে নিন আমাদের নাচ কতটা। বাপনদা আছে, মামা আছে, রাজুদা আছে, আমি আছি, সুনীলদা আছে, সৌরভ আছে, মামা আছে, তরুণদা আছে, সবাই, বিভীষণদা আছে। সবাই মিলে একটু নাচ হয়ে গেল। সরি গানটা দিতে পারলাম না, কারণ নাহলে ভিডিও কপিরাইট পড়ে যাবে। তার জন্য আমি খুবই দুঃখিত। গান ছাড়াই আপনারা ভিডিওটা দেখুন কতটা আমরা এনজয় করেছি। সত্যি কথা বলতে বছরে একটা করে এরকম একটা পিকনিক দরকার। সকল মানুষকে নিয়ে, সকল বন্ধুদেরকে নিয়ে একদিন কোথাও ঘুরে আসা যাক। এইটাই হচ্ছে, এটাই আনন্দ, আর কি আছে জীবনে। তাই আনন্দ করতেই আমরা চলে গিয়েছিলাম সেদিন। দেখতেই পাচ্ছেন আমরা কতটা খুশি, কতটা আনন্দ সবাই। সবাইকে আনন্দ দেওয়ারই চেষ্টা করছিলাম আমরা। আর সত্যি কথা, এই মানুষটাকে দেখুন আপনি, এই বয়সে এসেও আমাদের সাথে তাল মেলাচ্ছে উনি। উনি একবারও কিন্তু ভেঙে পড়েননি, একবারও কিন্তু বসেননি। সেই যখন থেকে আমরা নাচ শুরু করেছি তখন থেকে উনি নেচে যাচ্ছে আমাদের সাথে সাথে, তালে তাল দিয়ে যাচ্ছেন। কি জানি কি বলবো আপনাকে, আর কিছু বলার নেই। উনি প্রচুর নাচে, আমাদের সাথে যতটা পেরেছেন উনি আমাদের তালে তাল দিয়েছেন। উনি আমাদের ফ্যাক্টরির বয়স্ক ব্যক্তি, তাই ওনাকে আমরা সবসময় সম্মান করি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। খালি এই 4-5 জন বাকি ছিল, এদেরকেও আমরা খাইয়ে দিলাম। সরি আমাদের ভিডিওটা করতে পারিনি, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। তো ওই জন্য এদের ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ বাড়ি তো ফিরতেই হবে, যেথায় যাই বরগাছা মানে বরগাছা, বা ছেলে মানে বরগাছে ফিরতেই হবে। তবে কি সুন্দর পরিবেশ, দুদিকে মাঠ, সবুজ প্রকৃতি, তার মধ্যিখান দিয়ে রাস্তা। সত্যি কথা বলতে বরগেছ এলাকায়, বরগেছে আমরা হয়তো এরকম প্রকৃতি দেখতে পাবো না। এই প্রকৃতি দেখার জন্য আপনাকে যেতে হবে। আজকের মতো এখানেই, বাই।